ভাই আরসিবি আবার একবার হারিয়ে দিল, আবার আমাদের মনটা খারাপ করে দিল ভাই। প্রথম ম্যাচ যখন সিএসকের কাছে হেরেছিল তখন ভাবছিলাম আরসিবি হয়তো মুম্বাইয়ের মতো এবারেও হাতিয়ে শুরু করেছে, কিন্তু এরপরে পাঞ্জাবের কাছে জিতেছিল। আবারও সেই কথাটাই মনে এসেছিল যে পাঞ্জাবের কাছে জিতেছে, নিশ্চয়ই এবার ভালো শুরুটা হবে। কিন্তু ভাই এরপরে কেকেআরের খেলা, সেই বিশ্বযুদ্ধ রাইভালরি, সেই গৌতম গম্ভীর টিম আছে, সেই বিরাট কোহলির যুদ্ধ, সেই ম্যাচে কিন্তু হেরেছিল, ঘরের মাঠে হেরেছিল ভাই। গৌতম গম্ভীর তাকে এসে তার ম্যাচ শুরুর আগে যে দাপট দেখেছিল, যে মন্তব্য করেছিল ভাই, সেটাই সে কায়েমে রেখেছে। এরপরে কিন্তু আবার ঘরের মাঠে হেরেছে কালকে লখনৌ সুপার জায়ান্ট রাহুলের টিমের কাছে ভাই। একটা গোহারান হার, খুব খারাপ লেগেছে ফ্যান হিসেবে ভাই। মায়াঙ্ক যাদব কি বল করছে ভাই, 150 তার এভারেজ স্পিড ভাই। বাংলাদেশ আর পাকিস্তানের মতো টিমকে হয়তো একাই অল আউট করে দেবে, দারুণ পারফরমেন্স করেছে। ওভারঅল একটি কমপ্লিট প্যাকেজ ভাই। 4 ওভারে মাত্র 14 রান দিয়ে 3টি উইকেট ভাই, 17টি ডট বল করেছে। আমার মনে হয় এবছর আইপিএল এর অন্যতম একটা ইমার্জিং প্লেয়ার হিসাবে পরিচিত হবে মায়াঙ্ক যাদব। 156 কিলোমিটার অধিক বেগে বল করছে, কি বল বেগে করছে ভাই। মায়াঙ্ক যাদবের বল দেখলে মিচেল স্টার্কের কথা মনে আসে ভাই। মায়াঙ্ক যাদবকে দেখে শেখো ভাই, কিভাবে একটা বোলার সব ব্যাটিং কে বিধ্বস্ত করে রেখেছে, টোটালি তাদেরকে মুভ করতে দিচ্ছে না ভাই। মায়াঙ্ক যাদব দেখে অবশ্যই শেখা উচিত ভাই। 25 কোটি স্টার, কি বল করছে তুমি ভাই, দেখে শেখো। তবে আর একটা জিনিস যদি লক্ষ্য করা যায়, আরসিবি কিন্তু প্রত্যেক ম্যাচে বোলিং খারাপ করেছে, কালকে কিন্তু বোলিং ভালো করেছে। যেখানে কালকে রানের টার্গেট কিন্তু 220-30 পর্যন্ত চলে যেত, কিন্তু শেষ পর্যন্ত ভাই 180-র মধ্যে রেখেছে। ব্যাটিং কিন্তু বলতেই হবে টপ খেয়েছে ভাই, এইটা কিন্তু বিধ্বস্ত করেছে আরসিবি। আরসিবি কিন্তু ব্যাটিং এর জন্য বিখ্যাত ছিল, বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, কেজিএফ ভাই কালকে টোটালি চলতে পারে না। সব যেন মায়াঙ্ক যাদবের কাছে বাচ্চা মনে হচ্ছিল। তবে যদি এলএসজি অর্থাৎ লখনৌ সুপার জায়ান্টসের দিক থেকে দেখা যায়, তারা কিন্তু একটা দারুণ ট্যালেন্ট ফাইন্ড করেছে মায়াঙ্ক যাদব হিসেবে, দারুণ ট্যালেন্ট ভাই। এবং অবশ্যই আগের বছরও একটা ট্যালেন্ট তারা খুঁজেছিল, কিন্তু একটা কথা দেখো ভাই, আজকের কিন্তু এরকম ট্যালেন্টেড প্লেয়ার আজ পর্যন্ত বিরাট কোহলি ছাড়া কেউ আসেনি ইন্ডিয়ান প্লেয়ারদের কথা। যদি সেকেন্ড হাইয়েস্ট রান গেটার আইপিএল এর ক্ষেত্রে দেখা যায় বেঙ্গলের দিক থেকে, তাহলে কিন্তু বিরাট কোহলির পর রয়েছে সেই রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড় ভাই পুরনো সেই খেলোয়াড়, রাহুল দ্রাবিড় সেই খেলোয়াড় রয়েছে, কিন্তু তারপরে বিরাট কোহলির পরে আজ পর্যন্ত রান বিরাট কোহলির উপরে দূরের কথা, বিরাট কোহলির 3-4 নম্বর পরেও কেউ আইপিএল এর ক্ষেত্রে ভারতীয় প্লেয়ারদের কেউ নামই নেই। আরসিবির বোলিং দেখতে গেলে ভাই, কালকে ম্যাক্সওয়েল হাইয়েস্ট উইকেট টেকার, 2টো উইকেট নিয়েছে, কিন্তু বল ভালো করলেও ম্যাক্সওয়েল হাইয়েস্ট উইকেট টেকার এটা কিন্তু মানা যায় না ভাই। ম্যাক্সওয়েল একটা পার্ট টাইম বোলার, তাহলে আর বোলার গুলো কি করছে, ছোবড়া ছিড়ছে ভাই, কিচ্ছু করতে পারছে না ভাই। এর আগে খেলেছিল আলজারিস জোসেফ, সে কিন্তু এই ম্যাচে তাকে বসানো হয়েছে, 11 কোটি টাকা দিয়ে দিয়েছে তাকে, 11 কোটি টাকা দিয়ে একটা পেসারকে নিয়েছে চিন্না স্বামীর মতো মাঠে ভাই। তারপরেও তাকে 3টা ম্যাচে মাত্র একটা উইকেট পেয়েছে, তারপর তাকে বসিয়ে দেওয়া হয়েছে ভাই। আলজারিস জোসেফ কি রাম পেদান এটা খেয়েছে ভাই, 3টা ম্যাচে একটা উইকেট পেয়েছে, কিন্তু পেদানটা ভাই সেই লেভেলের খেয়েছে। মনে হয় ক্রিস গেলের সব থেকে বড় ফ্যান, কারণ তিনি যেই স্টাইলটা রান করেন, তিনি কিন্তু সেই ইকোনমিতে রান খেয়েছেন। তারপর ভাই ক্যামেরন গ্রিন, 17 কোটি টাকার প্লেয়ার ভাই। ভাই মুম্বাই ভালো স্কোর চুনা লাগা দিয়া ভাই। ক্রিস গ্রিনকে মুম্বাই 17 কোটি টাকা দিয়ে আরসিবি থেকে ঠেলে দিয়েছে, আর ভাই মুম্বাই হার্দিক পান্ডিয়াকে নিয়ে নিয়েছে। আরসিবি অকশনে কাকে দিবে খুঁজে পাচ্ছেন ভাই। 11 কোটি টাকা দিয়ে আলজারিস জোসেফ খেলবার কোনো মানে ছিল? ওখানে একটা কোনো ভালো বোলারকে চয়েস করতো, বা দুটো ভালো দেশি প্লেয়ারকে কিনতে পারতো, হয়তো ওই টাকায় তারা 2-3টে প্লেয়ার আনতে পারতো ভাই। আমার মনে হয় আরসিবি অকশন টেবিলেই হাফ ম্যাচ হেরে যাবে, অকশন টেবিলেই হাফ ম্যাচ হেরে যায়। কিভাবে তাদের অকশন করবে, তাদের সেই স্ট্র্যাটেজিটাই ভালো করে নেওয়া হয়নি হয়তো। কাকে খেলাবে, কাকে বসাবে, একটা হাবি জাবি প্লেয়ারকে নিয়ে বেশি দাম নিয়ে যাই নাই তাই গেছে ভাই। আকাশদ্বীপ একটা ভালো ট্যালেন্টকে ফাইন্ড করেছিল আরসিবি হয়তো, কারণ এই কিছুদিন আগে ইংল্যান্ডের ম্যাচে তারপর কিন্তু ভালো বল করেছিল। সারা ভারতের লোক কিন্তু বলেছিল ভাই একটা ভালো পেসার হিসেবে আকাশদ্বীপ নাম করতে পারে, কিন্তু তাকে ভাই বসে রেখেছে, ডগআউটে বসে রেখেছে, জল বাচ্ছে, হ্যান ত্যান করাচ্ছে ভাই। ইউজবেন্দ্র চাহাল, যে কিনা আরসিবির একটা লয়াল ক্রিকেটার ছিল, তাকে ভাই অকশনে যাকে তাকে দিয়ে অন্য কাউকে একটা নিয়ে নিল ভাই। একটা ম্যাচ উইনার পারফরমেন্স ছিল উজবেন্দ্র চাহাল। এরপরে ভাই হাসারাঙ্গা, বনেন্দু হাসারাঙ্গা শ্রীলঙ্কার এই মুহূর্তে ক্যাপ্টেন তিনি কিন্তু ভাই সেই লেভেলের বলার ছিলেন, তিনি কিন্তু মিস্ত্রি স্পিনার ছিলেন ভাই। তাকে বসিয়ে রাখবে, তারা কাকে ঠিক করবে, কাকে খেলাবে, কাকে ব্যাক করবে, কাকে ছাড়বে, কাকে ধরবে, এটাই ঠিক করতে পারছি না সঠিকভাবে। বলতে গেলে টোটাল ম্যানেজমেন্টটাই একদম কনফিডেন্ট নয়, কাকে নিয়ে কি করবে খুঁজেই পাচ্ছি না ভাই। আরসিবি এমন একটা টিম, সেখান থেকে কোনো দেশি ক্রিকেটার আজ পর্যন্ত ইন্ডিয়ান টিমে হয়তো ভালো জায়গায় যেতে পারে না। বিরাট কোহলি একমাত্র রয়েছে, তার আগে কিন্তু সব বিদেশি এবিলিটি, আপনার ক্রিস গেল,
এইসব প্লেয়াররা, বিদেশি প্লেয়াররা এখান থেকে ভালোই নাম করেছে, কিন্তু বিরাট কোহলির পর ভারতের ক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু সেরকম নাম কামাতে কেউ পারেনি। এমন 5 জনের নাম দেখিয়ে দাও যারা আরসিবি যাদেরকে ফাইন্ড করেছে এবং আজ পর্যন্ত তারা ভারতের একটা গুরুত্বপূর্ণ ক্রিকেট স্থানে রয়েছে। হ্যাঁ, তবে এটা বলতে পারো আরসিবি থেকে বেরিয়ে, আরসিবি তাদেরকে ছেড়ে দিয়েছে, আরসিবি থেকে তারা বেরিয়ে অন্য ফ্র্যাঞ্চাইজিতে খেলেছে এবং সেখান থেকে হয়তো তারা নাম করেছে। এরকম নাম ফেললে হয়তো 10 কেন 50 জনের নাম হয়তো পেয়ে যাবে। তবে ভাই মায়াঙ্ক যাদব কি বল করেছে, মনে হচ্ছে একাই টিমটিকে বিধ্বস্ত করার জন্য যথেষ্ট। আরসিবি ফ্যানরাও এই ম্যাচে মায়াঙ্ক যাদবের বল দেখে কিন্তু হাততালি মেরেছে ভাই, এইটা সবচেয়ে তো ভালো লেগেছে। তারা জেনেছে যে আরসিবি তো জিততে পারবে না, সেহেতু তাদেরকে মজা তো নিতেই হবে, সেহেতু মায়াঙ্ক যাদবকে কিন্তু ভাই দারুণ বল করেছে ভাই, এক্সিলেন্ট বল করেছে, দারুণ বল ভাই। আরসিবি থেকে বেরিয়ে শুভম দুবে, তাকে কিনা মহেন্দ্র সিং ধোনির দলে সিএসকে যখন নেয়, এখন সে একটা পাওয়ার হিটার নামে পরিচিত হয়েছে এবং তাকে হার্দিক পান্ডিয়া ইন্ডিয়ার অন্যতম অলরাউন্ডার হিসেবে তুলনা করা হয়। এরপরে আকাশ মাদওয়াল, আগের ম্যাচে যিনি ভালো বল করেছিলেন মনে আছে তো, আকাশ মাদওয়াল, তিনি কিন্তু এক সময় আরসিবির নেট বোলার ছিলেন। হ্যাঁ, নেট বোলারই ছিলেন তিনি, কিন্তু এখন মুম্বাইয়ের হয়ে ভাই রাজ করছেন। কি বলটা করেছে আগের ম্যাচে ভাই। এদের এই পারফরমেন্স দেখে গৌতম গম্ভীরের সেই ফেমাস কমেন্ট আমার মনে চলে যাচ্ছে, যে স্টেটমেন্ট দিয়েছিল যে আরসিবি থিংস দে হ্যাভ এভরিথিং বাট দে ডোন্ট হ্যাভ নাথিং। ভাই তাকে জিজ্ঞাসা করে হয়েছিল যে তুমি কি কোনো দলকে আজ পর্যন্ত তুমি হারাতে চাও, এমন একটা তোমার দলের নাম বলেছিল ভাই আরসিবি। আমি যখন ঘুমাতেও যাবো, যখন স্বপ্ন দেখবো, যখন শুতে যাব, আমি কিন্তু একটাই দলের কথা ভাববো হারাতে, সেটা হচ্ছে আরসিবি। আরসিবি চিন্নাস্বামী স্টেডিয়ামে চেজ করতে পারছি না, 180 রান মাত্র চেজ করতে পারছি না ভাই। 2016 সালের পর কিন্তু 2016 সালেই প্রথম 180 রান চেজ করেছিল আরসিবি, তারপর থেকে কিন্তু 180 রানের বেশি চেজ করতে পারেনি। কি অবস্থা, আবার অল আউটও হয়ে গেছে ভাই। আজ পর্যন্ত মনে হয় অল আউটের নম্বর দেখতে গেলে 2 নম্বরে রয়েছে। প্রথম হচ্ছে দিল্লি ক্যাপিটালস, যে আইপিএল এর ইতিহাসে 25 বার অল আউট হয়েছে, আর তারপর রয়েছে ভাই আরসিবি 24 বার অল আউট হয়েছে। আমার মনে হয় না যে আরসিবি টাইটেল জিততে পারবে আর তো, তারপরে বা এই সময় এই তোমার এই সিজনটাতে ভাই কি খেলছে ভাই, একদম ভাই 16 বছর ধরে ফ্যানদের ইমোশনের সাথে খেলছে। কি করে দেখা যাক, তো এদেরকে কোনো আই থিঙ্ক কোনো চমৎকারই জেতাতে পারে ভাই।